আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে কথা বলার চেষ্টা করব একজন গার্মেন্টস কম্পিউটার অপারেটর কিভাবে কাজ করে, কাজ করার সিস্টেম কি, কি দায়িত্ব তার উপরে থাকতে পারে, এইসব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে, প্রথম অবস্থায় আপনার বেতন কত হতে পারে, সব বিষয় এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তাই অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য। লেটস গেট স্টার্টেড নাও। আমি মোহাম্মদ সবুজ ইসলাম আছি আপনাদের সাথে। একজন গার্মেন্টস কম্পিউটার অপারেটর যখন গ্রেডে আসে তার আগে তাকে যে জিনিসগুলো করতে হবে, অবশ্যই তাকে কম্পিউটার সম্পর্কে অ্যাডভান্স ধারণা থাকতে হবে প্রথমত। কারণ হচ্ছে যেহেতু সে কম্পিউটারে কাজ করবে, তাহলে অবশ্যই কম্পিউটার সম্পর্কে অ্যাডভান্স লেভেলের জ্ঞান থাকতে হবে। তাহলে অ্যাডভান্স লেভেলের জ্ঞান কি? অ্যাডভান্স লেভেলের জ্ঞান হচ্ছে একটা মনিটর, একটা পিসি অথবা একটা ল্যাপটপ। তাহলে মনিটর অথবা পিসি বা ল্যাপটপ সবগুলো সেম জিনিস, শুধু একটা ক্যারি করতে সুবিধা আর একটা হচ্ছে ক্যারি করতে অসুবিধা। প্রথমে আপনাকে জানতে হবে একটা পিসির ভিতরে কি কি থাকে বা একটা ল্যাপটপে কি কি থাকে। যেমন একটা পিসির ভিতরে কি কি থাকতে পারে, কি দিয়ে একটা কম্পিউটার বিল্ড আপ করা হয়। মূলত একটা কম্পিউটার বিল্ড আপ করতে যে যে সামগ্রীগুলো দরকার এসব সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তারপর একটা মনিটর সম্পর্কে আপনার তেমন কোনো ধারণা থাকতে হবে না। মনিটর হচ্ছে একটা ডিসপ্লে, সেখানে শুধু জিনিসগুলো দেখা যাবে। তো এই বিষয়গুলো যখন ধারণা থাকার পর আপনাকে থাকতে হবে সফটওয়্যার সম্পর্কে ধারণা। সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের প্রাণ অংশ বলতে পারেন, কারণ উইন্ডোজ একটা সফটওয়্যার। তো সফটওয়্যার হচ্ছে এমএস অফিস, যেটার মাধ্যমে আপনি অফিসের প্রত্যেকটা কাজ সম্পূর্ণ করবেন। তাহলে এমএস অফিস যেটা আপডেট ভার্সন আছে, সেটা সম্পর্কে যদি আপনার পর্যাপ্ত জ্ঞান থাকে, তাহলে আপনি আপনার কাজ করতে অনেকটা সুবিধা হবে। তাহলে আমি যদি বলি এমএস অফিসের ভিতরে কি কি আছে বা এমএস সফটওয়্যারের ভিতরে কি কি আছে, এর ভিতরে পাবেন আপনি মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, আদার্স যে সফটওয়্যারগুলো আছে সে সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে হচ্ছে এমএস এক্সেল। এমএস এক্সেল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনার প্রত্যেকটা ডাটা এন্ট্রি করার জন্য। আপনি গেটে আসার পর আপনাকে সার্টিফিকেট লাগবে, মিনিমাম হচ্ছে এসএসসি থেকে এইচএসসি কমপ্লিট আপনাকে সার্টিফিকেট দেখাতে হবে। এবং কম্পিউটারের উপর আপনাকে মিনিমাম হলো তাদের ইন্টারভিউ আপনাকে টেকার মতো ক্ষমতা থাকতে হবে। ফার্স্ট অফ অল আপনাকে গেটের ভিতরে ঢোকানোর পরে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে। আপনাকে জিজ্ঞাসা করার পর ধরতে পারে যে কিবোর্ড কিভাবে কাজ করে, আসলে কিবোর্ড কি, মাউস কি। আপনাকে বলতে পারে হার্ড ডিস্ক কি, বলতে পারে র্যাম কি, বলতে পারে আপনাকে যে একটা কম্পিউটার রান করার পরে আপনি কি কি সফটওয়্যার ইনস্টল করতে পারেন। তো এই ধরনের বেসিক জিনিসগুলো আপনাকে অবশ্যই প্রশ্ন করবে। তারপর যদি আপনি সঠিকভাবে উত্তর দিতে পারেন, তারপর আপনাকে জিজ্ঞেস করা হবে যে এক্সেলে আপনি কতটুকু কাজ জানেন। তারপর জিজ্ঞেস করা হতে পারে আপনার টাইপিং স্পিড কত। তো সব কিছু মিলিয়ে আপনাকে যদি আপনি ওভারকাম করতে পারেন, তাহলে আপনার জন্য খুব ভালো একটা বেনিফিট আসবে আশা করতেছি। তো এই হচ্ছে মূলত গার্মেন্টসে একটা কম্পিউটার অপারেটরের কাজের সিস্টেমগুলো। পরবর্তী ভিডিওতে আবারও দেখানোর চেষ্টা করবো যে গার্মেন্টসে কী কী ধরনের ডাটা এন্ট্রি হতে পারে বা একজন গার্মেন্টস কম্পিউটার অপারেটরের উপরে কী কী দায়িত্ব থাকতে পারে। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আপনার যদি কোনো মতামত থাকে, আপনার যদি কোনো কমেন্টস থাকে, তাহলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্সের নিচে একটা কমেন্ট লিঙ্ক আছে, কমেন্ট করে যেতে পারেন। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য।